রি-নিটে দুর্দান্ত সাফল্য অর্জন করলেন মালদার মেধাবী ছাত্র রাজবীর দত্ত। ইংরেজবাজারের মকদমপুরের বাসিন্দা রাজবীর 720-র মধ্যে 660 নম্বর পেয়ে অল ইন্ডিয়ায় 871 র্যাঙ্ক অর্জন করেছে, যা জেলার মধ্যে সম্ভাব্য প্রথম। রাজবীর প্রথমবার নিট পরীক্ষায় অংশ নিয়ে এই নজরকাড়া কৃতিত্ব অর্জন করেছে। একাদশ শ্রেণী থেকেই বাড়িতে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে প্রস্তুতি নিয়েছিল রাজবীর। বড় কোনো কোচিং প্রতিষ্ঠানে না ভর্তি হয়েও নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাসের জোরে এই সাফল্য পেয়েছে সে। রাজবীর জানায়, নিট পরীক্ষা বাতিল হওয়ার পর ভেঙে পড়লেও রি-নিটে সুযোগ পেয়ে নতুন করে প্রস্তুতি নেয়। এখন তার একমাত্র লক্ষ্য কাউন্সিলিংয়ের মাধ্যমে এইমসে ভর্তি হওয়া। যখন আমি ক্লাস 11-তে উঠলাম তখন আমি ভেবেছিলাম কি বাইরে পড়তে যাব, কিন্তু তারপরে দেখলাম না, অনলাইনের এখন ফ্যাসিলিটি খুব ভালো আছে। তো আমি ডিসাইড করলাম কি অনলাইনে আমি এখন কোর্স নিয়ে প্রিপারেশন করবো নিটের জন্য। ক্লাস 12-এর বোর্ডস ছিল আমার কাছে, সো আমি ক্লাস 11 থেকে ফিজিক্স ওয়ালার কাছ থেকে কোচিং নিতে শুরু করলাম অনলাইনে। ক্লাস 11-12 দুটোই কাটলো ঠিকঠাক। তারপরে বোর্ডস দিলাম, তো বোর্ডসেও খুব ভালো রেজাল্ট হলো। ক্লাস 12-এ সিবিএসসি 94.4% পেয়ে ডিস্ট্রিক্ট টপার হলাম। তারপরে নিটও তো দিয়েছিলাম, কিন্তু নিট তো ক্যান্সেল হয়ে গেছিলো। তো অনেক ভালো এসেছিল, কিন্তু ক্যান্সেল হওয়ার জন্য একটু চিন্তায় ছিলাম। কিন্তু দেখলাম না, 1 মাস এখনও সময় আছে। তো আমি ওটা রি-নিটের জন্য প্রিপারেশন করেছিলাম। তো রি-নিটের প্রিপেয়ার করতে করতে যখন দিলাম তখন বাড়িতে এসে দেখছি ভালো মার্কস আসছে। সো তারপরে আমি এই হলো রেজাল্ট বেরোলো, রেজাল্ট খুব ভালো র্যাঙ্কও আসছে। স্কোর হয়েছিল 660 আর র্যাঙ্ক আসছে 871। পরীক্ষা 660 আউট অফ 720 মার্কস। হ্যাঁ, পুরোটাই বাড়িতে, আর অফলাইনে আমি টেস্ট দিতে যেতাম। প্রিপারেশন আমি অনলাইনে করেছি আর বাড়িতে থেকে নিয়ে পড়েই করেছি। এখন মেডিকেল কলেজে আগে এমবিবিএসটা কমপ্লিট করবো, তারপরে আগামীর কথা দেখবো। এখন তো কাউন্সিলিং হয়নি, এখন তো দেখবো এখন কলেজ কোন কাউন্সিলিং হয় এরকম। এখন তো বাইরেই কলেজে ভালো র্যাঙ্ক এসে যখন আমি আর ভালো কলেজে প্রেফার করবো বেশি। রাজবীরের বাবা পেশায় স্কুল শিক্ষক উজ্জ্বল দত্ত জানান, ছেলে বরাবরই মেধাবী ও নিয়মানুবর্তী। আইসিএসসি মাধ্যমিকে 98.6% এবং সিবিএসসি উচ্চ মাধ্যমিকে 94.4% নম্বর পেয়েছিল সে। রাজবীরের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে এখন খুশির আবহ তৈরি হয়েছে। ও তো 2024-এ আইসিসি বোর্ড থেকে 10th দিয়েছিল নর্থ পয়েন্ট স্কুল থেকে। ওখান থেকে ও মোটা ভালো পার্সেন্টেজ পেয়েছিল, 98.6 ওর পার্সেন্টেজ ছিল, এবং ওটাই ডিস্ট্রিক্টের হাইয়েস্ট। তারপরে ও 11-এ ওই আইসিসি বোর্ড চেঞ্জ করে সিবিএসসি বোর্ডে সিস্টার নিবেদিতা স্কুলে ভর্তি হয়, এবং সঙ্গে ও এই নিটের প্রিপারেশানটা নেয় আর কি, অনলাইন কোচিং। তো এই বছরই 26-এ ও সিবিএসসি বোর্ডে 12th-এ ও মানে ওটা তো ডিস্ট্রিক্ট টপার হয়েছে 94.4% পেয়ে। আর ওর তো আপনার মেডিকেলের প্রিপারেশান নিচ্ছিল, যার জন্য ও 3rd মে যে নিট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা দিয়েছিল। তো সেই পরীক্ষাটা তো ক্যান্সেল হয়ে যায়। তারপরে ও একটু হতাশ হয়। যাই হোক, যেহেতু পরীক্ষা আবার অ্যানাউন্স হয় যে 21 জুনে আবার রি-নিট হবে, তার জন্য ও আবার ওই নতুন করে প্রিপারেশানে লেগে পড়ে। তো যাই হোক, রি-নিট হয়েছে, পরীক্ষা ভালোই হয়েছিল। ও এবার আপনার 660 আউট অফ 720-র মধ্যে নাম্বার পেয়েছে, স্কোর করেছে, এবং ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 871। 871। হ্যাঁ, আমার খুবই খুশি। ও এক্সপেকটেশনের বাইরে, এবং মানে ও যেটা চেয়েছিল সেটা যে হয়েছে, ওর খুশিতে আমরা খুব খুশি। যে যা আগামীতে ও একটা বড় ডাক্তার হোক, আমরা এটাই চাই। নিট পরীক্ষায় সাফল্য অর্জনকারী মালদার মানিকচকের মথুরাপুর বাজার পাড়ার মেধাবী ছাত্র অভিজিৎ দাসের বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের প্রতিনিধি তথা তার সহধর্মিণী অশোকা মণ্ডল।
সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হেমনারায়ণ ঝা। শনিবার বিকালে তারা দুজনে মিলে মথুরাপুর বাজারপাড়ায় অবস্থিত মেধাবী ছাত্র অভিজিৎ দাসের বাড়ি যান। বাড়ি গিয়ে তারা দুজনে মিলে মানিকচকের বিধায়কের তরফে নিট পরীক্ষায় সাফল্য অর্জনকারী অভিজিৎ দাসের হাতে পুষ্পস্তবক সহ নানান উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হওয়ার ব্যাপারে তাকে উৎসাহ দিয়ে অনুপ্রাণিত করেন। সেই সঙ্গে অভিজিতের এই সাফল্যের জন্য তার বাবা সুকান্ত দাস এবং মা মিতা সরকারকেও শুভেচ্ছা জানিয়ে তাদের দুজনের অবদানকেও কুর্নিশ জানান তারা। মানিকচক বিধায়কের প্রতিনিধি হিসেবে এসেছি। উনি রাজনৈতিক কাজের জন্য, বিশেষ কাজের জন্য কলকাতা গেছেন, তার অনুপস্থিতিতে এসেছি। আমাদের মানিকচক বিধানসভার সুনামধন্য ছাত্র অভিজিৎ দাস মথুরাপুর বিএসএস থেকে পাস আউট হয়েছে, আর এবার নিটে কোয়ালিফাই করেছে। খুব খুশির খবর, খুব আনন্দের খবর। উনি এখন আমাদের জীবন বাঁচানোর কারিগর হতে চলেছে। এটা খুব বিশাল কারিগর। এই কারিগর যেন ভালো কি খুব কেয়ারফুলিভাবে এই দায়িত্বটা যেন পালন করে, যেন ওর হাতে সব জীবন ঠাঁই পায়। হ্যাঁ, আর আমাদের মানিকচকের গর্ব যে ভবিষ্যতের জীবন বাঁচানোর কারিগর উনি হচ্ছেন। আর একটা বিশেষ পরিচিতি হচ্ছে যে আমাদের হেলথ স্টাফ মিতাদি, ওনার ছেলে। হ্যাঁ, আর কি বলবো, ওনার উজ্জ্বল হোক, এটা আমার অঙ্গীকার বা কামনা। গর্বের বিষয়, মথুরাপুর আমাদের এই জায়গা থেকে একজন আমাদেরই পাড়ার ছেলে, আমাদেরই খুব কাছের ছেলে অভিজিৎ দাস বাবু, তাই তো আমাদের খুব ছোট ভাই একটা, এখান থেকেই লেখাপড়া করে, এরকম নেই কি বাইরে গিয়ে সে কলকাতা দিল্লি বা খুব বড় জায়গায় গিয়ে পড়াশোনা করেছে, না, মোটেও না। ছেলেটা আমাদের এই মাটি থেকে পড়াশোনা করে আজকে নিটে ভালো রেজাল্ট করেছে এবং সে ডাক্তারি পড়তে যাবে। এর থেকে বড় গর্বের বিষয় আর কিছু হয় না। তাই আজকে দিন আমাদের মাননীয় বিধায়ক শ্রী গৌরচন্দ্র মণ্ডল, ওনার তরফ থেকে আজকে ওনার স্ত্রী ম্যাডাম নিজেই এসেছেন, তার সঙ্গে ওনারা আমাকেও বললেন কি আমি যেন এসে আরও বেশি ওনাদের মান সম্মানটা আরও বাড়িয়ে দিই। তাই অলরেডি আপনারা মিতাদিকে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সংবাদ মাধ্যমে সবাইকে বলবো, প্রত্যেকজন জনসাধারণকে বলবো, বর্তমান সরকার প্রচুর কাজ করছে। আপনারা সবাই যারাই ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন, খুব মন দিয়ে পড়াশোনা করুন, আরও ভালো রেজাল্ট করুন। আপনাদের সহযোগিতায় সবসময় আমরা পাশে থাকবো, সরকার পাশে আছে। এবং আপনারা নিজেই দেখলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী গৌরচন্দ্র মণ্ডল, ওনার মিসেস ম্যাডাম আজকে নিজেই এসে এই বাবুটাকে সম্বর্ধনা দিলেন এবং উনি নিজেই বললেন কি সবসময় মানুষের পাশে থাকবেন। তাই যারা পড়াশোনা করতে চাইছেন, আরও বেশি বলবো পড়াশোনা করে এগোন।